So hey guys, hello and welcome to our channel and another brand new video. Honda CBR 250RR এই বাইকটার জন্য বাংলাদেশে বাইকাররা এবং ইয়াং জেনারেশন যেন পাগল হয়ে রয়েছে। তবে আজকে আমি আপনাদের জানাবো এই বাইকের গরুরা এক্স সামুরাই এডিশনের বাইক সম্পর্কে, মানে CBR 250RR গরুরা এক্স সামুরাই। এই বাইকটি ডিজিটাল বডি গ্রাফিক্সের কারণে একে গরুরা এক্স সামুরাই নাম দেওয়া হয়েছে এবং এটি মাত্র ইন্দোনেশিয়ায় 75 ইউনিট তৈরি করা হয়েছিল। এই বাইকটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তবে যেগুলো বেসিক সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। প্রথমত এই বাইকে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা 249 সিসি 4 স্ট্রোক 8 ভালভ প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যেটার একমাত্র কাওয়াসাকি বাইকের ইঞ্জিনের সঙ্গে টক্কর দিতে পারবে, কারণ কাওয়াসাকি বাইকেও প্যারালাল ইঞ্জিন ব্যবহার করা হয়। তাহলে আপনারা অনুমান করতে পারছেন এই বাইকের পাওয়ারটা কেমন হবে। আসলে এই বাইকে অনেকটা বেশি পাওয়ার থাকবে এই ক্যাটাগরিতে। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 40.2 হর্স পাওয়ার 13,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 25 নিউটন মিটার 11,000 RPM, মানে হিউজ একটা পাওয়ার পেয়ে যাচ্ছেন এই 250 সিসির ইঞ্জিন থেকে। ইঞ্জিন বোর 62 mm, স্ট্রোক 41.40 mm। ফুয়েল সিস্টেমে থাকছে প্রোগ্রাম ফিউল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 11.5/1। গিয়ার থাকছে 6 স্পিডের গিয়ার বক্স এবং গিয়ার প্যাটার্নটা থাকছে নর্মাল বাইকের মতো একটা নিচে 5টা উপরে। ক্লাচে ব্যবহার করা হয়েছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ উইথ কয়েল স্প্রিং অ্যাসিস্ট অ্যান্ড 5 স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। ওভারঅল বডি ডাইমেনশনের কথা বলতে গেলে যদি আপনি বাইকটা চালাতে চান তাহলে আপনার হাইট মিনিমাম 5.5 ফুট হলে আপনার সুবিধা হবে। এর থেকে কম হলেও যদি আপনার বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নাই, আর যদি হাইট বেশি হয় তাহলে কোনো অসুবিধা হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 145 mm, যেটা মোটামুটি ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 164 কেজি, যেটা ভালোই ওজনদার বাইক। এর ফলে হাইওয়েতে রাইডিং এর সময় এটা শেক করবে না, একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 14 লিটার একটি মোটামুটি ভালো বড় একটি ফুয়েল ট্যাঙ্ক। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, কারণ বাইকটা পাওয়ারফুল তাই ব্রেকিংটা খুব পাওয়ারফুল হতে হবে, না হলে অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে রাইডার। কমফোর্টেবল রাইডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাইকের সাসপেনশন। এই বাইকের সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে ইনভার্টেড টেলিস্কোপিক ফর্ম সাসপেনশন, গোল্ডেন USD ফর্ক এবং পেছনে থাকছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম 5 অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন উইথ প্রো লিঙ্ক সিস্টেম। সাসপেনশন দুটো থেকে রাইডার খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে রাইডিং এর সময়। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/17/17, পেছনের টায়ার সাইজ 140/17/17। চাকা দুটো মোটা হওয়ার কারণে রাইডিং কর্নারিং এ অনেকটা সাপোর্ট পেয়ে যাবে রাইডার। ব্রেকিং এর জন্য সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ডুয়েল পিস্টন, সামনের ব্রেকের ডায়ামিটার 310 mm, পেছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক সিঙ্গেল পিস্টন, পেছনের ব্রেকের ডায়ামিটার 240 mm। কোম্পানি ক্লেম করেছে বাইকটা 1 লিটার তেলে যাবে 40 কিলোমিটার এবং টপ স্পিড 180 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে, তবে অবশ্যই এর থেকে কিছুটা কম বেশি তো থাকছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 7 অ্যাম্পিয়ারের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং তার লাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটের ডিজাইনটা ইউনিকভাবে করা হয়েছে, যেটা বাংলাদেশে অবস্থিত হন্ডা CBR 150 সিসি বাইকেরও সেম থাকছে। হেডলাইট থাকছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন, তবে যেহেতু এটা একটা হায়ার সিসি বাইক তাই এর আলো না কাটা ভালো, তাহলে এর রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। বেসিক বলতে বলতে প্রায় পুরোটা রিভিউই আপনাদের দিয়ে ফেলেছি। বাদ বাকি যা কিছু থাকছে এগুলো তো আপনারা সবাই জানেন, যে ডিজিটাল মিটার, স্প্লিট সিট, ফ্লিপ টাইপ হ্যান্ডেল বার, যাবতীয় যা কিছুই থাকছে সবকিছুই সেম থাকছে, যেটা আমি আমার প্রতিটা ভিডিওতে আমি বলে এসেছি এই বাইকে যে কোটা রিভিউ আমি করেছি। দুঃখের বিষয় হলো এই বাইকটা বাংলাদেশে আসা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে আশা করা যাচ্ছে 2025-এ একটা আপডেট আমরা পেয়ে যাব, হতে পারে অ্যাভেলেবেলও হয়ে যেতে পারে বাইকটা। কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই বাইকের প্রাইসেও কোনো অনুমান করতে পারছি না, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বর্তমান বাজার মূল্য 3,75,000 রুপি। এবার যদি এই বাইকটা বাংলাদেশে আসে, বাংলাদেশে উৎপাদন বা অ্যাসেম্বল করা হয়, তাহলে এর মূল্য অ্যারাউন্ড 5 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। এই বাইকটার দাম যদি একটু বেশি হয় তাহলে এর কারণ হবে এই বাইকের ইঞ্জিন পাওয়ার স্পিড। বাকি এই হন্ডা CBR 250RR বাইকের গরুরা এক্স সামুরাই এডিশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ দিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।